তারা ভাবলো যাক এতদিন পরে রাধা মাধবের কৃপা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, তারা কিন্তু এসেছে। আর ওই গ্রামের যারা কীর্তন করে বেড়ায়, পরিবাসর করে, তারা অহংকার বসে আসেনি যে ওর চোরের বাড়ি কেন আমরা কৃষ্ণ নাম করব, ও তো সারা জীবন চোর, বংশ পরম্পরা চোর। এদিকে রান্না হচ্ছে, প্রতীক্ষা করছে, ঘুরে ফিরে ওই চোর মনে করে কখন যেন আসে সেই মনের মানুষটা। আসতে চেয়েছিল তুলসী বৃক্ষের তলায় আলো মাটিতে লেপন করার পর কৃষ্ণ নাম হবে। রান্না হচ্ছে, কত ভক্তবৃন্দ এসেছে, কিন্তু কীর্তন করবে কে? কারণ গ্রামের দল ওরা আসবে না। এদিকে কোথাও যেন কোনো নামযজ্ঞ ছিল, সকালবেলায় সে নামযজ্ঞ সমাপন হওয়ার পর 5টা দল ওই পথ দিয়ে যাচ্ছে। উলুধ্বনি হরিধ্বনি শুনে ভাবলো দুপুরের সেবাটা এই ভক্ত সঙ্গে করে যায়। বাড়িতে এসে দেখতে পেল এখানে কত রান্না হচ্ছে, কত ভক্তরা, কিন্তু কীর্তনের দল নেই। 5টা দল বলে দেখো শুধু শুধু হরিনাম প্রসাদ পাবো, আসো আমরা 5টা দল সবাই মিলে কৃষ্ণ নাম করি। বললাম আপনি কৃষ্ণকে পাবেন, ধরেন, ধরে রাখুন ভগবানকে, ভগবানকে প্রার্থনা করুন, আর জগতে সব আপনার হয়ে যাবে। কি করলো? 5টা দল যখন কৃষ্ণ নাম শুরু করলো, আশেপাশে সেই হরিবাসরের দল যারা করে তারা ভাবলো কি ব্যাপার, এত সুন্দর মধুমাখা কৃষ্ণ নাম হচ্ছে চোরের বাড়িতে, চলো আমরা গিয়ে দেখি। দূর থেকে দেখতে পেলো মহানাম যজ্ঞ তার বাড়িতে শুরু হয়ে গেছে। যখন সবাই এসে হরিনাম করতে লাগলো, আর ওই চোরটা মনে মনে খুঁজছে কখন তুলসী গাছ লেপন করতে বললো, ও কি আর আসবে না? কৃষ্ণ আমাকে ফাঁকি দিল, হ্যাঁ, এত স্বর্ণ অলংকার আমি রেখে আসলাম, আমাকে ফাঁকি দিল না তো? ও মাধবী, সে তো আমাকে ফাঁকি দিল না তো? ঘরে যাচ্ছে তার স্ত্রীর কাছে বলছে, না না ফাঁকি দেবে না, তুমি অপেক্ষা করো, হে স্বামী, সদা সর্বদাই কাঁদতে থাকো। বসে বসে হরিনাম করছে আর কাঁদছে। হঠাৎ করে তাকিয়ে দেখলো তুলসী বৃক্ষের তলায় রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে ওই চোরটা দৌড়ে গিয়ে কি করেছে? দৌড়ে গিয়ে ওই চোরটা ভগবান শ্রীকৃষ্ণের হাতটা ধরেছে। তুমি এতক্ষণে আসলে, আমি কত প্রতীক্ষা